আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু পোয়া মাছ নিয়েছি। এটা আমি পটল দিয়ে একটু চচ্চড়ি করব। পোয়া মাছটা অনেক নরম, সেই জন্য পোয়া মাছটাকে আমি কেটে বেছে ধুয়ে একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো একটু তেল দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। এই তেলের মধ্যে আমি মেথি দিব, 1 চামচ মেথি। এই মেথি ফোড়নটা ভালো লাগে, যেহেতু এই মাছের মধ্যে একটা কেমন নরম মাছ তো একটু কেমন একটু স্মেল আসে, মেথি ফোড়নটা দিলে ভালো লাগবে। দুটো তেজপাতা দিলাম ছিঁড়ে। দুটো টমেটো কুচি করে দিচ্ছি। এখন আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো, পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। এখন আমি আদা রসুন পেস্ট দিব 1 চামচ। হাফ চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এখন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিচ্ছি। ছোট্ট একটা আলু ছিল, আমি আলুটা একটু চিকন করে কেটে নিয়েছি, এটা আগে দিয়ে দিলাম। 3টা পটল ছিল, 3টা পটল এরকম লম্বা করে ছিলে কেটে ধুয়ে দিলাম। একটু ঢেকে দিই, একটু সিদ্ধ হোক পটলটা। পটলটা হয়ে এসেছে, আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। পটলটা হয়ে এসেছে। মাছটা আমি একবার উল্টে দেব, যাতে মশলাটা ভিতরে ঢোকে। এখন আমি চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2-3টা। একটু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দেবো। হয়ে গেল আমার পোয়া মাছের চচ্চড়ি। পোয়া মাছ ভুনাও বলতে পারেন। হয়ে গেল আজকের পোয়া মাছ ভুনা। খেয়ে দেখো তো কেমন হয়েছে দাদু।
থ্যাংক ইউ।